নমস্কার, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অবশেষে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো। অবশেষে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পরীক্ষায় বসতে চলছো 1 মার্চ এবং 8 মার্চ, তাদের জন্য অ্যাডমিট প্রকাশিত হলো। কি করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং পরীক্ষার জন্য কি কি নতুন নিয়ম উল্লেখ করা হলো প্রত্যেকটা বিষয়ে দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। তার আগে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। এখানে কারা কারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে না সেই বিষয়ে এখানে নোটিশ দেওয়া হয়েছে, সেটা আমরা চেক করে নিচ্ছি প্রথমে। তারপরে অ্যাডমিট কী করে ডাউনলোড করবে সেটা আমরা দেখে নিচ্ছি। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। দেখো যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এখানে দেখো প্রথমের 1 নম্বরের ঘরে দেখো, ইটস হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেট হ্যাভ ইনকারেক্টলি আপলোডেড দেয়ার রিজন ডিটেলস হুইচ ডু নট ম্যাচ দেয়ার প্রিফারেড এরিয়াস। Therefore, such candidate will not be able to download their provisional admit card unless they update the region applying for. তো এখানে বলা আছে কিছু কিছু প্রার্থীর অ্যাডমিট ডাউনলোড করতে সমস্যা হবে বা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে না, কারণ তারা অ্যাপ্লাই করার সময় ইনকারেক্টলি, সেটা ভুলবশত হতে পারে বা মিস্টেক হতে পারে বা ইচ্ছাকৃত হতে পারে, তারা যেটা রিজিয়নে বাস করে বা যেটা প্রিফারেড এরিয়া রয়েছে তার বাইরে অন্য কোনো রিজিয়নে অ্যাপ্লাই করলে তাদের যে পরীক্ষার অ্যাডমিট সেটা কিন্তু তারা পাবে না। প্রথমে তাদের যে রিজিয়ন সেটা কিন্তু তাদের আপডেট করে নিতে হবে, তারপরেই কিন্তু তারা অ্যাডমিট পাবে। এছাড়া আরও বিভিন্ন কারণে এই বছর অ্যাডমিট ডাউনলোড করতে পারছে না, অনেকেরই অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে, সেটা সিগনেচারের কারণে, ফটোর কারণে, আরও বিভিন্ন কারণে কিন্তু বাতিল হয়ে গেছে। এবং মোস্টলি যে কারণটি উল্লেখ করা হয়েছে, এই কারণটি যারা অন্য কোনো রিজনে অ্যাপ্লাই করেছে তাদের জন্য, তারা আপডেটটি করলেই তারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে আরও একটি পয়েন্ট উল্লেখ করা আছে, দেখো 3 নম্বরের ঘরে, অ্যাডমিট কার্ডে যেটা সিগনেচার রয়েছে সেই সিগনেচারের সেম সিগনেচার তোমাদের পরীক্ষা হলে ওএমআর শিটে করতে হবে, বা সেই সিগনেচার যদি না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হবে। তো এই বিষয়টি মাথায় রাখতে হবে। এবং যাদের অ্যাডমিটে সিগনেচার মিসিং আছে তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। যদি সিগনেচার মিসিং থাকে সেক্ষেত্রেও তোমরা পরীক্ষা দিতে পারবে না। তো আশা করি বুঝতে পারলে। অ্যাডমিট কী করে ডাউনলোড করবে? অ্যাডমিট ডাউনলোড করার জন্য ডব্লিউবিএসএসসির অফিসিয়াল সাইট তোমাদের প্রথমে ভিজিট করতে হবে। ডব্লিউবিএসএসসির অফিসিয়াল সাইট ভিজিট করার পর একদম নিচে স্ক্রল তোমাদের করতে হবে। তো প্রসেসটি দেখে নাও। নিচে স্ক্রল করলে লগইন অপশন পাবে, সেখান থেকে প্রথমে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তো কি করে লগইন করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বারংবার রিকোয়েস্ট করছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি। তো দেখতে পাচ্ছ লগইন বাটন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটি পেজ ওপেন হবে, সেখান থেকে তোমাদের আইডি, পাসওয়ার্ড এবং রেজিস্টার ফোন নাম্বার তোমাদের দিতে হবে। যে নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছো সেই নাম্বার এবং যে আইডিটি তোমাদের তৈরি হয়েছে সেই আইডিটি এবং যে পাসওয়ার্ড সেটা তোমাদের দিতে হবে। তো এখানে ওকে করার পর দেখবে একদম নিচে ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 লগইন, ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ 2025 লগইনে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হবে, সেখান থেকেই তোমাদের প্রত্যেকটা ডিটেলস ফিল করতে হবে। তো আমি ক্লিক করে নিচ্ছি। দেখো ক্যান্ডিডেট আইডি, যে আইডিটি রয়েছে সেই আইডিটি সঠিকভাবে তোমাদের এখানে এন্টার করতে হবে। যে আইডিটি তোমাদের রয়েছে সেই আইডিটি তোমাদের সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করার পর তার নিচে মোবাইল নাম্বার, অ্যাপ্লাই করার সময় যে নাম্বারটি তোমরা দিয়েছো, যে নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছো সেই ফোন নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে, মেনশন করতে হবে। এবং যে পাসওয়ার্ডটি তোমরা ক্রিয়েট করেছো, যে পাসওয়ার্ডটি সেট করা আছে সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে লগইন করলেই তোমরা অ্যাডমিটটি ডাউনলোড করতে পারবে। এবং যাদের পাসওয়ার্ড বা আইডি ভুলে গেছে তারা কি করে ডাউনলোড করবে? যাদের পাসওয়ার্ড ভুলে গেছে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে তোমাদের আইডিটি দিয়ে তোমরা পাসওয়ার্ড রিসেট করতে পারো। আইডি এবং পাসওয়ার্ড দুটোই যদি ভুলে যাও সেক্ষেত্রে ফরগেট ক্যান্ডিডেট আইডিতে ক্লিক করার সাথে সাথে তোমাদের প্রথমে আইডিটা ফাইন্ড করতে হবে, সেই আইডি দিয়ে তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তো আমি লগইন করে নিলাম। লগইন করার পর ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড তার নিচে তোমরা দেখতে পারবে এবং এখানে প্রত্যেকটা ডিটেলস কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সেই অ্যাডমিট কার্ডটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো অবশ্যই তোমাদের প্রথমত তোমাদের আইডি এবং পাসওয়ার্ড এবং তোমাদের ফোন নাম্বারটি সঠিকভাবে বসিয়ে লগইন করতে হবে। তারপরে অ্যাডমিটে ক্লিক করার সাথে সাথে ফাইল ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে। তারপরে ওপেন করে নেবে। ওপেন করার সাথে সাথে তোমাদের যে অ্যাডমিট সেটা তোমরা পেয়ে যাবে। এখানে রোল নাম্বার থেকে শুরু করে কোন পোস্টে অ্যাপ্লাই করেছো প্রত্যেকটা বিষয়ে তোমরা দেখতে পারবে। ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, এক্সাম ডেট, এক্সাম টাইম প্রত্যেকটা তোমরা দেখতে পারবে। প্রত্যেকটা ডিটেলস এই অ্যাডমিটে তোমরা দেখতে পারবে। তো প্রথমত তোমাদের লগইন করতে হবে, তারপরে তোমাদের ডাউনলোড করতে হবে।
প্রথমে তোমরা দেখতে পারবে রোল নাম্বার, যে রোল নাম্বারটা দিয়ে তোমাদের পরীক্ষা বসতে হবে, ওএমআর শিট ফিল করতে হবে। এরপরে পোস্ট কোড, যে পোস্টে অ্যাপ্লাই করেছো সেই পোস্টের কোড। এরপরে ক্যান্ডিডেট নেম, প্রার্থীর পুরো নাম, ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, এক্সাম ডেট। যারা তোমরা ক্লার্ক পদে অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে পরীক্ষা 1 তারিখে, এবং যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছো তাদের 8 তারিখে পরীক্ষা থাকবে। এরপরে নিচে স্ক্রল করলেই তোমরা দেখতে পারবে অ্যাপ্লাইড রিজিয়ন, কোন রিজনের জন্য অ্যাপ্লাই করেছো সেই রিজনটা তোমরা দেখতে পারবে। পাশাপাশি ভেন্যু, পরীক্ষার ভেন্যু অর্থাৎ এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটা তোমরা দেখতে পারবে। আশা করি নিজের জেলাতেই তোমাদের পরীক্ষা সেন্টার রয়েছে, কমেন্ট করে জানাবে কার কোন জেলাতে পরীক্ষা সেন্টার। পাশাপাশি ভেন্যু অ্যাড্রেস, পরীক্ষা সেন্টারের পুরো অ্যাড্রেস এখানে উল্লেখ করা আছে, সেটা দেখে নেবে। এবং যে সমস্ত নিয়মগুলো এখানে উল্লেখ করা আছে তার আগে প্রথমে তোমাদের জানাচ্ছি, এখানে তোমাদের রিপোর্টিং টাইম 10টা থেকে 11টা 45 পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের পৌঁছাতে হবে নির্দিষ্ট পরীক্ষা স্থানে বা সেন্টারে। 11টা 45-এর মধ্যে, 10টা থেকে 11টা 45-এর মধ্যে তোমাদের ভেন্যুতে পৌঁছাতে হবে। 12টার আগে, দুপুর 12টার আগেই তোমাদের পরীক্ষা হলে পৌঁছাতে হবে। যদি 12টার পরে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা হলে এন্ট্রি দেওয়া হবে না। তো আশা করি বুঝতে পারলে। এখানে উল্লেখ করা আছে ট্রান্সপারেন্ট ব্ল্যাক অ্যান্ড ব্লু বল পেনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, ওএমআর শিটের মাধ্যমে অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে ওএমআর শিটের মাধ্যমে। তো ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা তোমাদের দিতে হবে। আর পরীক্ষা হলে এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই তোমাদের একটি আইডি প্রুফ নিয়ে যেতে হবে, যেটা অরিজিনাল এবং ভ্যালিড এবং নন এক্সপায়ার্ড একটি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার আই কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে বা আধার কার্ড হতে পারে, যে কোনো একটি অরিজিনাল কপি তোমাদের নিয়ে যেতে হবে। আর পরীক্ষা হলে অবশ্যই এডমিট এবং তোমাদের এই যে ডকুমেন্টস এটা অবশ্যই ক্যারি করতে হবে। রিপোর্টিং টাইম পার হয়ে যাওয়ার পর কোনো ক্যান্ডিডেট যদি যায় সেক্ষেত্রে কিন্তু তারা এখানে এন্ট্রি পাবে না, পরিষ্কার কিন্তু উল্লেখ করা আছে। এই যে নিয়মগুলো একবার দেখে নেবে। এছাড়াও বলা আছে কোনো ইলেকট্রনিক গ্যাজেট তোমরা নিয়ে যেতে পারছো না পরীক্ষায়, সেটা ওয়াচ হতে পারে, ঘড়ি হতে পারে। পাশাপাশি সেলফোন থেকে শুরু করে কোনো কিছুই তোমরা নিয়ে যেতে পারবে না, শুধুমাত্র ডকুমেন্টস আর তোমাদের অ্যাডমিট কার্ড। আর এর বাইরে কোনো কিছু নিয়ে যেতে পারছো না। যদি সেটা লুকিয়ে নিয়ে যাও, সেটা যদি ধরা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা পুরোপুরি বাতিল হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে। ব্ল্যাক বল পেনের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের সিগনেচার, অ্যাডমিটের যেটা সিগনেচার আছে সেই সিগনেচারই কিন্তু তোমাদের সেই পরীক্ষা হলে গিয়ে করতে হবে। এবং কোনো ইলেকট্রনিক গ্যাজেট তোমরা নিয়ে যেতে পারছো না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর যারা অ্যাডমিট ডাউনলোডের সমস্যা হচ্ছে তারা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। যাদের অ্যাডমিট ডাউনলোডের সমস্যা হচ্ছে কমেন্ট করে জানাবে, কি এরর মেসেজ দেখাচ্ছে সেটা অবশ্যই মেনশন করে জানাবে। যারা গ্রুপ ডিতে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা 8 তারিখে, 8ই মার্চ। এবং যারা গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা হচ্ছে 1 মার্চ। এবং পরীক্ষার পরে পরীক্ষার এক্সাম কী নিয়ে আমি ভিডিও করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাডমিটটি ডাউনলোড করতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।